মিছিলকারীদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথী বন্ধুরা এখন আমাদের সাথে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা জামাতের সাবেক আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা অধ্যক্ষ অধ্যাপক জসিমউদ্দিন। সংগ্রামী ভাইয়ের আমার কথা লম্বা করার সময় নেই, সামনে আর অনেক কথা বলা যাবে। আজকে আপনাদের এই সব উপস্থিতি আমার কাছে যদ্দূর খবর এখন পর্যন্ত মিছিল শরীফ মার্কেটের কাছে। আলহামদুলিল্লাহ আমাদের খালাতো ভাইয়েরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যে জনশক্তি আজ উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের একক প্রচেষ্টা অনেক বেশি হয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইয়ের আমার এখনো ইসলামী ছাত্র শিবিরের থানার সামনে রয়েছেন, তারা ফোন করেছে আমাদের অপেক্ষা করুন, আমরা আসতেছি। আমরা আপনাদেরকে সেই সময় সুযোগ দিতে পারছি না, যাদের রাস্তা ব্লক হয়ে গিয়েছে। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশে কোন শহীদ শাসকের সময় সুযোগ আর দেওয়া হবে না। যারা ভারতে পালিয়েছে তারা দেশে ফিরে আসতে পারবে না। এখন চায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের জেলা সংগঠনের সংগ্রামী আয়োজনের আগামী দিনের দাঁড়িপাল্লা প্রতীকা যিনি প্রার্থী জনতা অধ্যক্ষ কামরুল মিলন। অধ্যক্ষ কামরুল মিলন আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আজকের এই মিছিলোত্তর সমাবেশে ফুলবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, আমাদের এই শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু অধ্যাপক জসিমউদ্দিন স্যার সহ উপজেলা এবং জেলা জামাতের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাইরা, আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই। অনেক কষ্ট করে আপনারা এই মিছিলে শরীক হয়েছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। সেই সাথে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আজকের এই মিছিল প্রমাণ করে বাংলাদেশে 90 ফ্যাসিবাদের জায়গা হবে না। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ মুক্ত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দেবে। জামাতের নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশে ইনসাফ কায়েম সম্ভব। এই জন্য আসুন, যে দল বাংলাদেশের জামাত ইসলামীর আমির ঘোষণা করেছেন জামাত ক্ষমতায় গেলে প্রোগ্রাম বলে 10টায় ভাঙবো, ট্যাক্সি গাড়ি ব্যবহার করবে না। আমির জামাত ঘোষণা করেছেন কোন প্লট তারা নিবে না। জামাত ইসলামীর ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজি করবে না, করতে দিবে না। আরেকটা ঘোষণা দিয়েছেন উনি, সেটা হচ্ছে জামাত ইসলামী তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে জানে, অতএব জামাত ইসলামী এই দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এখান থেকে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ। আগামীর সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে, হয়তো রাজপথে, না হয় বিজয় মিছিলে। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এখন আমাদের সামনে শেষ কথা যাচ্ছে। আজকে এই মিছিলে যিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা জনাব ফজলুল খালিদ সাহেব, উপজেলা আমির ফুলবাড়িয়া উপজেলা। এই তকবীর। আমার সাথে বলুন ভাই এগিয়ে চলো, বলুন ভাই এগিয়ে চলো। সাথী বন্ধুগণ, আপনারা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে কোন টাকার লোভে